ছিল। আর সেই বাড়িটাতে বাস করত টম এন্ড জেরি আর হচ্ছে বুলডগ। আর আজকে তাদের মধ্যে একটা গ্যাঞ্জাম চলতেছে। টম একটা চুরি করেছিল আর জেরি সেটা দেখে আর দেখার সাথে সাথে মালিকের সাথে বলে দেয়। আর মালিক টমকে ধরে আচ্ছা কেদানি দেয়। কেদানি খেয়ে তো টম ভীষণ রেগে যায়। আর রেগে গিয়ে টম জেরিকে দাওয়া করে ধরার জন্যে। আর সেটা বুলডগ দেখে। আর বুলডগ এবার দাওয়া করছে টমকে ধরার জন্যে। বাকিটা আপনারাই দেখুন। ওই পুচকি ইঁদুর, তোকে ধরতে পারলে আমি তোকে আলু ভর্তা করবো। ওই বজ্জাত বিড়াল, আমি যদি তোকে ধরতে পারি তাহলে তোকে আমি হিদল ভর্তা বানাবো। সাহস থাকলে দাঁড়া বলছি। আমি চিঠিটা বাক্সের ভিতর ঢুকিয়ে দেই। কি সর্বনাশ, ইঁদুরটা পালালো। হায় হায়, একটা বিড়াল। ওরে সর্বনাশ, কুকুর আসছে। ওরে বাবারে বাবারে বাবা, কুকুরটা আমার পেটে ঢুস দিয়ে আমার যত চিঠি ছিল সব চিঠি উড়ে উড়ে পড়ে গিয়েছে। বজ্জাতের দল। কি ব্যাপার, সরকারি হর্ন বাজছে? তার মানে এখানে সরকারি গাড়ি। এই রে, এটা একটা র্যাবের গাড়ি। সর্বনাশ, এখানে তো ভুলেও ঝগড়া করা যাবে না। যদি ওরা দেখে আমরা ঝগড়া করছি তাহলে তো আমাদেরকে ধরে একেবারে 14 শিখের ভিতর ঢুকিয়ে দিবে। তারা মনে হয় আসামি ধরবে, আমরা আসামি হতে পারবো না। চুপ করে আমরা দাঁড়িয়ে থাকি। কি রে, র্যাবের গাড়ি থেকে মনে হচ্ছে একটা পুতলা পড়লো। পুতলাটা এখানে পড়ে রয়েছে। এটা বোমার পুতলা না তো? আবার একটু একটু ভয় করছে, আবার ভয়ও করছে না। এটার পাশে গিয়ে কি দেখবো? এই, তোরা সবাই আমার সাথে আয়। আমরা একবার চেক দিয়ে দেখি এই পুতলাটার ভিতর কি আছে। তোরা তাড়াতাড়ি আমার সাথে আয়া পর। ভারী চিন্তার বিষয়, র্যাবের কাছে সবসময় বুলেট বোমা থাকে। এখন কথা হচ্ছে, এই পুতলাটা যদি বোমার পুতলা হয়ে থাকে তাহলে তো এটা খোলার সাথে সাথে মরতে হবে। ওরে বাপরে, আমি ভুলেও খুলতে পারবো না। এই ধরনের টম আছে। এই যে টম, তোকে তো আমার মার দেওয়ার কথা ছিল, তোকে আমি মারবো না, ঠিক আছে? কিন্তু এই পুতলাটা তোর নিজের খুলতে হবে। ওরে সর্বনাশ, আমি এই পুতলা কোলে মরতে পারবো না। বাপরে বাপ, বুলডগ আমাকে জোর করছো কেন? আমাকে তুমি ছেড়ে দাও, আমি ভুলেও এই পুতলা কুলতে পারবো না। বাপরে বাপ, এই বয়সে আমার মরার শখ নাই, বুঝলি? এটা কোলার জন্য একমাত্র জেরি আছে। এই যে জেরি, তুমি অনেক বুদ্ধিমান, ঠিক আছে? এবার তোমার বুদ্ধি দিয়ে এই পুতলাটা কুলে ফেলো, আমরা কেউ পারবো না। ভালাবুড়া খাওয়ার সময় তো আমাকে খুঁজো না, আর বিপদের সময় তো আমাকে ঠিকই খুঁজো। এখন এই পুতলাটা খুলতে যাব, আর যদি এটার ভিতরে বোমা থাকে তাহলে তো পুটে আমি একেবারে মরে যাব। সৃষ্টিকর্তা, তুমি আমাকে রক্ষা করো। আমি চোখ বন্ধ করে এটাকে খোলার চেষ্টা করি। এই তো সুতায় ধরেছি, এবার একটা টান দিয়ে এখান থেকে দৌড় দিতে হবে। আমি এখান থেকে ভাগি, এখনই বোমা ফুটবে। কি রে, এটা কোনো বোমা না। এটা দেখে মনে হচ্ছে এটা একটা ড্রেস, এটা একটা পোশাক। এবার আমি বুঝতে পেরেছি, আমি গবেষণা করে যেসব পোশাকগুলো বানাতাম এটা সেম একটা পোশাক, কিন্তু এটা উন্নত। এটা কাউকে দিয়ে আমার পরীক্ষা করাতে হবে। ব্যাপারটা আমি সুবিধাজনক মনে করছি না। আগে একবার বুলডগ একটা ড্রেস আবিষ্কার করেছিল আর সেটা আমাকে দিয়ে পরীক্ষা করেছিল। তখন আমার কি অবস্থা হয়েছিল সেটা মনে হলে এখনও আমার ভয় লাগে। এই রে, বুলডগ আবার আমার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা সুবিধা না, এখান থেকে মানে মানে কেটে পড়তে হবে। বুলডগ, কাজটা ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। কি করছো? ওরে বাপরে বাপ, জোর করে ড্রেসটা আমাকে পরিয়ে দিল। এই তো সুপার পাওয়ার ড্রেসটা টমের শরীরে সুন্দরভাবে লেগেছে। দূরু, আমার হাতগুলা ড্রেসের ভিতর বন্দি হয়ে আছে। হাতগুলাকে আগে আমার বের করতে হবে। এই একটা হাত বের করেছি, আমার আরেকটা হাত বের করতে হবে। এ এ এ এই তো আরেকটা হাত বের করে ফেলেছি। কি রে, আমার বুকে একটা বাটন। আগের পোশাকেও বাটন ছিল, আর বুলডগ বাটনের চাপ দেওয়ার সাথে সাথে আমি ব্রাস্ট হয়ে গেছিলাম। বাপরে বাপ, এই বাটনে বুলডগকে আমি চাপ দিতে দেব না। এই টম, এই ড্রেসটা যেমন তেমন ড্রেস না। এটা হচ্ছে সুপার পাওয়ারের ড্রেস, আর এটা র্যাবের গাড়ি থেকে পড়েছে, বুঝলি? তুমি এটা পড়তে না চাইলে কি হবে? তোমার তো এটা পড়তে হবে, তা না হলে তো আমি আছি, তোমাকে পিটিয়ে একেবারে তক্তা করে দেব। আর এটা দেখতে পাচ্ছ, এই কড়িতে টিপ দেওয়ার সাথে সাথে তুমি আকাশে উড়তে পারবে, কারণ এটা হচ্ছে একটা সুপার পাওয়ার গ্যাজেট, ঠিক আছে? এখন তোমার এই বাটনে আমি একটা টিপ দিলাম, এই দেখো এখন চালু হতে যাচ্ছে। সত্যি তো, আগেরটা তো বাটনের টিপ দেওয়ার সাথে সাথে ব্রাস্ট হয়ে গেছিল, কিন্তু এখনকারটা তো ব্রাস্ট হয়নি। মনে হচ্ছে কেমন একটা কম্পন সৃষ্টি হয়েছে। আর এই কম্পনটা তো আমার ভালোই লাগছে, যেন আমি একটা তালে তালে নাচ দিচ্ছি। আহ, কি মজার নাচ রে বাবা, দারুণ মজা লাগছে। আরও কতক্ষণ নাচতে মন চাচ্ছে। দারুণ। ওরে বাপরে বাপ, কম্পন তো বেড়ে গিয়েছে। আমি আছি দারুণ নিয়ে, আমি আছি নাচ নিয়ে।
কি হচ্ছে? এত কম্পন বাড়ছে কেন? কি ব্যাপার? ঘটনাটা কি? একটু পিছন ফিরে দেখি তো। সর্বনাশ! এটা থেকে এটা কি বের হলো? হায় হায়, নিচ দিয়ে আবার দুইটা পাইপ বের হয়েছে। কি হচ্ছে? মনে হচ্ছে আমাকে উপরে তুলছে। বাঁচাও, আমি উপরে উঠে গেলাম। বাপরে বাপ, এই ড্রেসের তো দেখছি অনেক পাওয়ার আছে। টম তো দেখছি সুপার পাওয়ার টম হয়ে গেছে। তোমার সুপার পাওয়ার নিয়ে তুমি থাকতে এই সুপার পাওয়ারে আমাকে কেন মিশিয়েছো? এখন তো মনে হচ্ছে আজকে আমার নির্ঘাত মরতে হবে। এই মেশিনটা কেমন জানি আমাকে একবার এই দিক নিচে ওই দিক নিচে। এটা আবার কেমন ড্রেস? ড্রেস আমাকে আকাশে উড়াচ্ছে কি করে? হায় হায়, আজকে তো বুঝি আমি নির্ঘাত মরে যাব। আমি এখন কোথায় যাচ্ছি? বুলডগ আমার এই বুকের বাটনে চাপ দিয়ে এটা স্টার্ট করেছিল। এবার দেখি এটাতে চাপ দিলে এটা বন্ধ হয় কি না। তা না হলে তো আমার বাঁচার কোনো আমি পথ দেখতে পাচ্ছি না। এই তো বাটনে একটা টিপ দিয়েছি। কি ব্যাপার? কম্পন কমে গেল। হ্যাঁ, ও হো, যাই হোক, সুপার পাওয়ার ড্রেসটা বন্ধ হয়ে গেছে। এবার তাহলে আমি বেঁচে গিয়েছি। শরীরটা একটু শান্ত হয়েছে। কিন্তু আমি তো আকাশে। হায় হায়, শরীর শান্ত হলে কি হবে? এখান থেকে পড়লে তো আমি মরে একেবারে চাতু চুতু হয়ে যাব। ও সৃষ্টিকর্তা, এবার আমি বাঁচবো কি করে? বাঁচাও! সর্বনাশ, আমি কত উপরে উঠে গেছি, আর এখান থেকে পড়লে তো আমার শরীরে হাড্ডি আমি একটাও খুঁজে পাবো না। এই রে, আমি যেই বাটন দিয়ে এটা বন্ধ করেছিলাম, আমি সেই বাটনে আবার ট্রাই করে দেখি এটা চালু করতে পারি কিনা। তাহলেই তো আমি বেঁচে যাব। কি রে, এত টিপ দিচ্ছি তাও তো এটা চালু হচ্ছে না। সর্বনাশ, এবার কি হবে? ও সৃষ্টিকর্তা, তুমি আমাকে বাঁচাও, আর এই ভুল করব না। আমি বুঝে গেছি আজকে আমার মৃত্যু নিশ্চিত। আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। হায় হায়, এখানে পড়লে তো আজকে বর্তা হয়ে যাব। ও হাই হাই, টম হাই স্পিডে আসছে আমাদের দিকে। আমাদের এখন পালাতে হবে। কোন দিকে পালাবো? আরে না, টম আমাদের জন্য মরতে যাচ্ছে আর আমরা পালাবো, এটা বেইমানি হবে। কখনোই পারবো না। এই জন্য টমের জন্য একটা তুলার নিয়ে আসছি, আর এই তুলার উপরে পানি দিয়েছি যাতে টমের একটুও ব্যথা না হয়। এটাতে বড় টম। হায় হায়, টম এটা কি করলো? টম আমাদেরকে ভিজিয়ে দিয়ে চলে গেল। টম তো দেখছি আমাদের সাথে 2 নাম্বারই করেছে। আমি মনে হচ্ছে এতক্ষণে মরে ভূত হয়ে গেছি। এখন আমার আত্মাটা উড়ছে। কি ব্যাপার? এটা তো আমার আত্মা না, আমি নিজেই তো উড়ছি। তার মানে এই গ্যাজেটটা চালু হয়ে গেছে। তার মানে আমি বেঁচে গেছি। দারুণ, আমি এই সুপার পাওয়ার ড্যাশটাকে চালানোর নিয়ম শিখে গেছি। তার মানে এখন থেকে আমি সুখী। আমি এখন আকাশে উড়তে পারবো। আমার মতো আনন্দ আর কারো মনে নেই। আমি এখন আকাশে উড়ছি, আর আকাশে উড়ার মজাই আলাদা। যে আকাশে উড়ে সেই বুঝতে পারে। অনেকেই তো আকাশে উড়ে মৃত্যুর পরে, কিন্তু আমি না। আমি জীবিত অবস্থায় আকাশে উড়ছি। আকাশে ঘুমানোর মজাই আলাদা। কি যে শান্তি পাচ্ছি। আমি সাঁতার কাটছি ঘুমিয়ে ঘুমিয়ে। এই সাঁতার কাটার মজাই আলাদা। এই যে টম, আমরা অনেক খুশি হয়েছি তুমি এখন আকাশে উড়তে পারতেছো। আর যাই হোক, এটা শ্বাস শেষ হয়ে গেলে কিন্তু তুমি পড়ে যাবে। তাই শ্বাস শেষ হওয়ার আগে তাড়াতাড়ি নেমে যাও। কুত্তার বাপ বুলডগ আর ইঁদুরের বাপ জেরি, তোরা আমাকে অনেক জ্বালিয়েছিস, তাই না? এবার আমিও তোদেরকে জ্বালাবো, কিন্তু সরাসরি তোদের সাথে পারবো না, সেটা আমি ভালো করেই জানি। এই জন্যই আমি আকাশে তোদের একটা ছবি আঁকবো। তারপর তোদের ছবির এমন অবস্থা করব, তোরা দেখলে মাথা গরম হয়ে যাবে। কিন্তু কি হবে? মাথা গরম হলে তোরা আমাকে ধরতে পারবি না, ঠিক আছে? এই দেখ, তোদের ছবি এঁকে ফেলেছি, আর একটু পরেই দেখতে পারবি আসল খেলা। দেখো জেরি, টম ভালোবেসে আমরা দুজনের ছবি আঁকছে আকাশে, আর এই ছবিগুলা সারা বিশ্বের মানুষ দেখতে পারবে। দেখলে আমরা তো টমকে আগে চিনি নাই। টম তো অনেক ভালো। সত্যি, টম অনেক ভালো হয়ে গেছে। আমার তো অনেক খুশি হচ্ছে। দাঁড়াও, একবার ছবিগুলো আমি একটু দেখি তো। ওরে সর্বনাশ, এগুলা কি এঁকেছে? বুল্লুকের মুখে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে, আর আমার গুপ লম্বা করে দিয়েছে। দেখতে অনেক বাজে দেখাচ্ছে। ছবিগুলা যে কেউ দেখলেই বলবে আমরা বড় সন্ত্রাস। এই টম, এটা তুই কি করলি? হা 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 হা, এরা দুইটার ছবি দেখে আমারই ভীষণ হাসি পাচ্ছে। এদের ছবিগুলা দেখলেই বোঝা যায় এরা হচ্ছে বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাস। আর পুলিশ এদেরকে ধরবে, আচ্ছা পিটানো পিটাবে। আরে পুলিশেরটা পুলিশ করবে, আমার তো করতে হবে কিছু একটা। এরা আমাকে অনেক পিটিয়েছিল। এদের উপর এবার আমি আপেল অ্যাটাক করব। এই তো এখানে অনেকগুলো আপেল পেয়েছি। এবার আকাশে উঠেছি, আর এবার এদের উপর আমি আক্রমণ করব। জেরি, ব্যাপারটা ভালো ঠেকছে না। টম মনে হয় আপেল অ্যাটাক করবে। ভাগো। ফুসকি ইঁদুরটা পালাচ্ছে। দাঁড়াও, তোমার মাথায় একটা আপেল মারি।
বুলডগ আমাকে নিয়ে যাও। ওরে বাপরে বাপ, মাথাটা পাঠিয়ে দিয়েছে, ওই দিকে যেতে হবে। ওরে বাপরে বাপ। হা হা, ইঁদুরটাকে সাইজ করেছি, এবার বুলডগের পালা। বুলডগ কই? আরে এই তো, বুলডগ লুকিয়েছে তার পাচাটা বাহিরে রেখে। এবার তোর পাচায় একটা দিলাম। ওরে বাবা, পাচায় আপেল মারছে, পাচা লুকিয়ে ফেলেছি। হায় হায়, এবার মাথায় মারছে, মাথা লুকিয়েছি। আবার পাচায়, পাচা লুকিয়েছি। আবার মাথায়। এবার বুলডগ আর জেরির উপর বন্দুক অ্যাটাক করতে হবে, কিন্তু আমার কাছে তো বন্দুক নেই। কি যে করি, কি যে করি। আরে এটা কি করছে? এটাই তো হবে আমার বন্দুক। খাও, তুমি অনেকগুলা বিষ খাও, বেশি করে বিষ খাও, একেবারে গাল পুলিয়ে ফেলু। আমি জানি তুমি অনেকগুলা বিষ খেতে পারো, তোমার কোনো চিন্তা নেই। মালিক তোমাকে এখান থেকে তাড়াবে না, তুমি যা পারো তা খাও, যা পারো তা খাও। হয়েছে, আর তোমার খেতে হবে না। গালের ভিতর অনেক ঢুকিয়েছো, এবার আমার সাথে আসো, তোমাকে দিয়ে আমি বন্দুকের কাজ চালাবো। এবার অ্যাটাক শুরু করো। টম এখন ক্ষমতা পেয়েছে, সুপার পাওয়ার ক্ষমতা পেয়েছে, আর ক্ষমতা পেয়ে আমাদের উপর অ্যাটাক করছে। বজ্জার টম, তোর ক্ষমতা দেখিস, বেশিক্ষণ থাকবে না কিন্তু। আর দুরু, আমার এই সুপার পাওয়ার ক্ষমতা আজীবন থাকবে, সেটা নিয়ে তোদের চিন্তা করতে হবে না। এখন তোরা আমার হাত থেকে রক্ষা পাবি কি করে সেটা নিয়ে চিন্তা কর। আমি তোদের উপর দেখ বিসি অ্যাটাক করেছি, এবার তোরা নির্ঘাত মরবি, তোরা কোথাও পালাতে পারবি না। কি ব্যাপার, বজ্জাতগুলো এবার ওই দিকে যাচ্ছে। ব্যাপার